পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এবার সরকারি দপ্তরের ভেতরেই খোদ ইউএনও অফিসের সিসির কার্যালয়ে বর্বরচিত হামলার শিকার হলেন দুই সাংবাদিক। অবৈধ সিলিকা বালু উত্তোলন ও মাদক কারবারের সত্য খবর প্রকাশের জেরে বাহুবল উপজেলা বিএনপির সহ সভাপতি ও বালু খেকো আব্দুর রাকিবের নেতৃত্বে এই হামলা চালানো হয়। প্রকাশ্যে সরকারি অফিসে ঢুকে সাংবাদিকদের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা জুড়ে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। হামলায় গুরুতর আহত হয় দৈনিক ইনকিলাব ও এনপিবি নিউজের বাহুবল প্রতিনিধি হাবিবুর রহমান নোমান এবং সাংবাদিক গোলাম মোস্তফা শৈবাল। জানা যায়, সম্প্রতি বাহুবলের হরিতলা এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও মাদক কারবার নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন সাংবাদিক নোমান। এতে ক্ষিপ্ত হয়ে বালু ও মাদক সিন্ডিকেটের সাথে জড়িত বিএনপি নেতা আব্দুর রাকিব নোমানকে খবর প্রকাশ করতে নিষেধ করেন এবং বাহুবলের বদনাম হয় বলে চাপ সৃষ্টি করেন। কিন্তু নোমান অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকতা বজায় রাখলে রাকিব তার ওপর আরও ক্ষুব্ধ হন। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে নোমান পেশাগত কাজে ইউএনও অফিসে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা আব্দুর রাকিব সিএ এর কক্ষে ঢুকে অচমকা তার উপর হামলা চালায়। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ এর কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।